হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকের ব্লগটা আমি বেলা 12টা থেকে শুরু করেছি। আজ পহেলা বৈশাখ। আর আমাদের গাছের আম আমার ননাসের মেয়ে, মানে আমার হাজব্যান্ডের বড় বোনের মেয়ে মাখাচ্ছে। আমাদের বিক্রমপুরের ভাষায় বরের বড় বোনকে ননাস বলা হয়। তো ও আম মাখাচ্ছিল আর আমি রান্না করছিলাম। আর কাজের মাঝে আম্মাকে খেতে সত্যিই ভালো লাগে। তো আমি রান্না করছিলাম ইলিশ মাছ, সাদা করে রান্না করছিলাম, আমাদের পদ্মার ইলিশ। তো সব মশলা আগে আমি মেখে বসিয়ে দিই, পরে বলক এসে পড়লে তখন আমি মাছগুলি দিয়ে দিই। তো আমার মেয়ের খাবারটাও রেডি হয়ে গেছিলো তখন। আমার নড়ার মেয়ে খাইয়ে দিছিল ওকে। আর আমি পোলাও রান্না করছিলাম। বাসায় মেহমান সত্যি আল্লাহ তাআলার অশেষ রহমত। আর মেহমানদের দেখলে আমি সবসময় মন থেকে বলি আলহামদুলিল্লাহ, তারা আমাদের জন্য সত্যিই হ্যাপিনেস। তো মাংসটা আমি ভালোভাবে মাখিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম। আর প্রেশার কুকারে বসিয়ে দিলে তো অলরেডি মানে একদমই ইজি হয়ে যায়। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট। আমি সাজিয়ে সবাইকে খাওয়ার জন্য ডাকছিলাম, তো সবাই খাচ্ছিল। তারপর চলে গেলাম বিকেলে। তো বিকেলে যেহেতু বৈশাখ মাস, আমি শুনেছি যে পহেলা বৈশাখে সারাদিন যতই রোদ থাকুক, সন্ধ্যার পর একটা বৃষ্টি আসার সম্ভাবনা থাকে। তো আকাশ একদম থমকে ছিল। তো তখন আমার ছেলে আমাদের এখানকার একটা মেলায় গিয়েছিল। আর আমাদের এখানে মেলাকে, বৈশাখের মেলাকে গলিয়া বলা হয়। তো গলিয়ায় গিয়েছিল। তো ও যখন গিয়েছিল মোটামুটি তখন একটা বৃষ্টি বৃষ্টি ভাঁজ হয়ে আসছিল। তো গলিয়া থেকেই খাবারগুলো এনেছিল আমার ছেলে, তার বাবা পাঠিয়েছিল তার সাথে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই দেখবেন, দেখে লাইক সাবস্ক্রাইব করে দেবেন।